ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গাস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি। তো রথ তো চলছেই, রথের দিনকে আর কি বাড়ি থেকে বেরোতে পারিনি, কিছু কারণবশত কাজ ছিল, সবাই একসাথে হতে পারিনি বলে তাই আমরা মেলায় যেতে পারিনি। আমি তো খুব এক্সাইটেড আজকে মেলায় যাব। তো আমাদের এখানে তো 4-5 জায়গায় মেলা হচ্ছে, তো কোন মেলাটায় যাব সেটা তোমরা গেস করো আর কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। তো চলো, আমি তো আর একা যাবো না, রেডি সেডি তো হয়ে গেছি, গাড়ি কোন দিকে ঘোরায় সেদিকে যেতে হবে। তো চলো আমার সাথে কে কে যাচ্ছে দেখো। অনেক জায়গায় মেলা হচ্ছে, অনেক জায়গায়, বারাহাতের 2-3 জায়গায় হচ্ছে, সোদপুরে হচ্ছে, দত্তপুকুরে হচ্ছে, আমাদের এখানে মাধবপুর বাপপুরে হচ্ছে, প্রচুর জায়গায়। কোনখানে যাব বলবো না, কিন্তু তোমাদেরকে ভিডিও দেখতেই হবে। আর আজকে রিম্পা খাওয়াবে, কি খাওয়াবে রিম্পা? এগরোল। আদেও লাস্টে আর পয়সা বেরোবে না। আমি খুব দামি জিনিস খাওয়াবো, পাঁপড় খাওয়াবো। না আমরা খাবো না। হ্যাঁ পাঁপড়। এই তুই কি খাবি? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাই দেখো শুধু একবার। ফাইনালি আমরা মেলায় প্রবেশ করছি। দেখতে পাচ্ছ কাপড় জামার দোকান, বেডশিটের দোকান, এখানে জিলিপি, বাদাম, বিভিন্ন গজা, নিমকি সেগুলোও রয়েছে। আরও রয়েছে আইসক্রিমের দোকান। আইসক্রিমটা আগেও আমরা খেয়েছি মায়াপুরে গিয়ে। কি বলছি শোনো একবার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে মেলাটা না খুব বড়, রোডের ওপরই একটা গলির মধ্যে, কিন্তু চারিদিকে দোকান। এদিকে ভুট্টা দেখতে পাচ্ছি। ফাইনালি এই দেখো রথ, কি সুন্দর না রথটা, দেখো সবাই এখানে আসছে, সবাই ছবি তুলছে। আর এই দেখো মোমোর দোকান, আমরা গন্ধরাজ মোমো, এই দেখো গন্ধরাজ মোমো সবুজ কালার যেটা, আমরা এটা শেষে খেয়েও ছিলাম। আর এই দেখো বাচ্চাদের কি সমস্ত খেলনা, গাড়ি দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ জিনিসপত্র। এই দেখো মকটেল, মকটেলের কথা বলছিলাম না, কি দারুণ যেন মেলায় না কোনো বিয়ে বাড়ি এসছি বা কোনো অনুষ্ঠানে এসছি। এইখানে দেখো সমস্ত কাটারি বা বটি এগুলোও রয়েছে, আমরা এগুলো দিনে মানে দেখতে পাই বড় বড় মেলায়। এই দেখো এখানে বিভিন্ন রকম আংটি রয়েছে, তারপরে এই দেখো গাছের দোকানও রয়েছে। আর এই সময় কিন্তু গাছটা খুবই দরকার, যা হারে গরম পড়ছে, তীব্রতা মানে বেড়েছে যে হারে, তো মানুষের গাছ বসানো অবশ্যই উচিত। দেখো এরপর আরও এগিয়ে যাচ্ছি, বিভিন্ন দোকান, মেয়েদের সাজার দোকানগুলো, সাজার জিনিসের আর কি দোকান, মানে এগুলোকে দেখো, এগুলো ভালো করে দেখো কি সুন্দর সুন্দর জিনিসপত্র ঝুলছে। মেয়েদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে, বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে, বিভিন্ন ক্লিপ থেকে শুরু করে, বিভিন্ন চেন থেকে শুরু করে। আর এইখানে দেখো, এটা বেশি করে সঙ্গীতা দেখছিল, আদর্শলিপি, বাচ্চাদের জিনিসপত্র। আর এই যে কি সুন্দর সুন্দর আসন, ঠাকুর দেবতার যেখানে পাতা হয় সেই জায়গা। আর এখানটাতে কি সুন্দর, আরও সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুলগুলো সঙ্গীতা দর করছিল। আর এই যে সঙ্গীতার প্রিয় জিনিস পিঠে, সঙ্গীতা আবার পিঠে খাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলো না, আর পাঁপড়টা দেখে রেখে দিয়েছিল। আর এই আইসক্রিমটা আমরা প্রতি মেলায় গেলেই খাই, কিন্তু এইবার প্রথম আমরা খেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো যেতে, তো সেই কারণে। এখানেও দেখো বিভিন্ন কাপের দোকান, জিনিসপত্র রয়েছে, দেখো অনেক রকম মাল। এই যে ফুচকার দোকান, এবার ফুচকার দোকানে দেখো এখানে ভিডিও করছে সঙ্গীতা, প্রথমে আমরা খাচ্ছি, ও দারুণ লাগছে, রিম্পাও বলছে। আর সঙ্গীতা কি বলছে শোনো, সঙ্গীতা বলছে কি বলছে, এই দেখো ফুচকাটা খেলো অনেকক্ষণ, ও ওয়াও। এরপর দেখো একটার পর একটা বায়না শুরু করেছে, এগুলো দেখো, এগুলো দেখো, এগুলো দেখো, এক এক করে বলে যাচ্ছে। আমি তো বলছি নাও না, কি হবে। এবার দেখো কোথায় এসছি, এই খেলনা, মানে একটা খেলা। আমি তো প্রতি মেলায় গেলেই এইটা অথবা বন্দুক দিয়ে ওই বেলুন ফাটানো খেলি। এখানে আর বন্দুক ফাটাইনি, এখানে এই খেলছিলাম। আর খেলে দেখো কি জিতি, দেখো একবার 6টা বল ঠিক করে নাম্বার মেলাতে হবে, সেই নাম্বার মিলিয়ে যত হবে সেই হিসাবে প্রাইজ আছে। তো 6টা বল 20 টাকা। আমি তো একটা একটা করে করছিলাম, পড়ে গেছিলো ফার্স্ট বলটা, কিন্তু ওই লোকটা বললো না ঠিকই আছে, ওটা যে ঘরে ঢুকেছিল সেই ঘরেই হবে। এরকম করে একটা একটা করে বল ছাড়ছিলাম, টোটাল 6টা বল। আর দেখতেই পাচ্ছ জিতেছি আমি। এইবার দেখো কি জিতেছি, এই যে সাবান কেস, 20 টাকা খরচা করে 10 টাকার গিফট পেয়েছি।
আর রইল না। এরপর চলে এলাম চশমার দোকানে। আর সঙ্গীতা তো চশমা লাভার, প্রচুর চশমা কেনে, নিজেরও কেনে, আমারও কেনে, বারাসাতে গেলে তো কেনে। আর দেখো এখানে সঙ্গীতা কি কিনছে, চশমাটা জিজ্ঞেস করছে। ও দারুণ দারুণ। ফাইনালি এই চশমাটাই নিয়েছিল। প্রথম থেকে এই টাইপের দুটো চশমা ছিল সবুজ কালারের, আর এইটা দেখাচ্ছিল আর একটা নতুন, কিন্তু ওটা সঙ্গীতার ছিল। যাই হোক, এরপর আমরা এলাম অমিতের দোকানে। অমিত খুব ফেসবুকের একজন ভাইরাল ব্যক্তি, রিলসের এখন কমেডি করছে। সেই দোকান থেকে ওকে আমি কিনিলাম একটা ব্রেসলেট মতো নিলাম। সঙ্গীতাও বিভিন্ন ব্রেসলেট নিচ্ছে, সরোহিত নিয়েছে, সরোহিতের বোন ডিম্পাও নিয়েছে। এরপর চলে এলাম ফুলের দোকান। এইখানটায় সঙ্গীতে চেষ্টা করছিল আমাদের যে ছোট অ্যাকোরিয়ামটা আছে, অ্যাকোরিয়ামে এই গাছগুলো যাতে বসাতে পারে, দেখতে সুন্দর লাগবে। কিন্তু দাম যা বললো, এক একটা গাছের দাম শুনলে অবাক হয়ে যাবে। বলছি 100 টাকা। এরপর চলে এলাম মথুরা কেক, দত্তপুকুর বিখ্যাত মথুরা কেক। দত্তপুকুরে কোনো মেলা হলে আর মথুরা কেক থাকবে না এমনটা হয় না। দারুণ। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা গরম গরম ভাজিয়ে তবেই কিন্তু কেকটা খেয়েছি। আর দেখো, প্রথমে আমি খেতে গিয়ে কামড়াতে পারিনি, এত গরম, বাপরে বাপ। দেখতেই পাচ্ছে ওদিকে সুরহিত, ওই দেখো সুরহিতের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে। আর রিম্পা, ওরে বাবা, ওকে নমস্কার, এই গরমের মধ্যে কি করে খাচ্ছে। ঠিক আছে, দেখো। আর সঙ্গীতা খুব চালাক ছিল, ও কিন্তু গরম নেয়নি, ও ঠান্ডাটাই নিয়েছিল। এরপর আমরা চলে এলাম কোথায়, ঘুগনির দোকানে। আর জাতা ঘুগনি না, চিকেন ঘুগনি বলে কথা, আর মাত্র 10 টাকায়। গ্রামগঞ্জে এইগুলোই তো আনন্দ, এইগুলোই তো আভিজাত্য, তাই না? তো দেখো, আমরা 10 টাকা চিকেন ঘুগনি খেয়েছি। শুধু আমার পাতে আর রিম্পার পাতে একটা চিকেনের টুকরো পড়েছে, বাকিদের পাতে পড়েইনি। তো যাই হোক, সুন্দর লেগেছে খেতে, সত্যি কথা বলতে, রিম্পাও। আর দেখো, প্রত্যেকেই আমরা ঘেমে গেছি প্রচণ্ড, কারণ বৃষ্টি পড়ছিল টিপটিপ, সেই অবস্থায় আমরা গেছি। সেই বৃষ্টির একটা গরম, আর ওখানে গিয়ে পৌঁছে বৃষ্টি বন্ধ হয়েছে, সেই একটা গরম। আর এই দেখো, এরপর আমরা চলে এলাম রোলের দোকানে। রোলগুলো খুব বড় বড় সাইজের করছিল, কিন্তু মাত্র 30 টাকা দাম, সেই কারণ নিয়েছি। কিন্তু তারপর দেখলাম রোলগুলো ঠিক ভালো করে ভাজছে না, মানে কাঁচা কাঁচা রয়েছে। আমরা বারবার বলছি যে রুটিটাকে ভালো করে বেশি করে ভাজতে, যাতে একটু হালকা পোড়া পোড়া থাকে, মচমচে হয়। তো যাই হোক, সঙ্গীতার তো একদম ভালো লাগেনি। আর এই যে সঙ্গীতা যেটা বলেছিল, এই যে মোমো খেতে ওর খুব ভালো লাগে, খুব। আর এই যে গন্ধরাজ মোমো। এরপর আমরা চলে এলাম লস্যির দোকানে, দেখতেই পাচ্ছ। আর দারুণ লস্যি। আমরা যে দোকানে আগাগোড়াই খাই, সেই দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। আর আমাদের সৌভাগ্য, দেখো, আমরা যে নতুন যে দোকানটায় খেয়েছি, সেই দোকানটায় কিন্তু আগেরগুলোর চেয়ে আরও বেশি ভালো লেগেছে। এবার দেখো, সুরজিৎ খাচ্ছে, আমি খাচ্ছি, রিম্পা খাচ্ছে, সঙ্গীতা খাচ্ছে। সুরজিৎ কী বলছে দেখো, অবস্থার মুখটা, ঘেমে চান। রাত তখন প্রায় 11:30 বাজে, আর তখনও কিন্তু আমরা মেলায় রয়েছি, কিন্তু লোকজন কম, অন্যবারে লোকজন। সঙ্গীতা কি বলছে শোনো। দারুণ হয়েছে, দারুণ। দই লস্যি খেয়েছি অনেক জায়গায়, কিন্তু আজকে যে দই লস্যিটা খেলাম সত্যি অসাধারণ। তো শেষমেশ দেখো, আমরা মেলা থেকে, মানে মেলার জার্নিটা শেষ করে বাড়ি চলে এসেছি, ঘেমে নিয়ে পুরো চান হয়ে গেছি। তো সুন্দর আর কি, আমরা মেলাটা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খেয়েছি। খুব গরম হচ্ছে, বাড়ি এসে এসিটা অন করে দিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি, থাকতে পারছি না, এত প্রচণ্ড গরম হচ্ছে। তো আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ব্লগটা তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় যে আমরা কোনো ব্লগ ছেড়েছি। তো সবাইকে জানাই শুভরাত্রি।